আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের দেখাবো খুবই সংক্ষেপে ইমেজ এসইও। আমরা যখন কোনো ইমেজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় কিন্তু অবশ্যই আমরা বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করি কিংবা বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করি। সেখানে কিন্তু এসইও করা হয়। যখন আমরা ওইগুলো ব্যবহার করি তার মানে আমরা এসইও করতেছি। সো ওই কাজের বাইরেও কিন্তু আমাদের একটা ইমেজকে এসইও করতে হয়। আর একটা বিষয় হচ্ছে ইমেজকে কিন্তু দুইভাবে এসইও করা হয়, একটা হচ্ছে ফাইল এসইও, একটা হচ্ছে ফটোশপ এসইও। আমরা এখন দেখব ফটোশপের সাহায্যে কিভাবে এসইও করা হয়। খুবই সংক্ষেপে আমি আপনাদের দেখাবো। আমি সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। দেখেন, ফটোশপে চলে আসার পর এখানে একটা ইমেজ শুরু করতেছে। এখানে আমার একটা ইমেজ দিয়ে রাখছি আমি। তার আগে আমি আপনাদের দেখাবো, এটা এসইও করার আগে আমি একটা বিষয় আপনাদের দেখিয়ে রাখবো, সেটা হচ্ছে যদি আমি গুগলে এসে যদি সার্চ করি যে ফ্রিল্যান্সার, সাপোজ ফ্রিল্যান্সার উজ্জ্বল লিখে সার্চ করলাম, আমি আমার নাম লিখে সার্চ করলাম। এখানে আসার পরে যদি আমরা ইমেজে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ইমেজ দেখাচ্ছে। আমার পাশাপাশি আরও এই হ্যাশট্যাগে কিংবা এই কিওয়ার্ডে যারা ইমেজ এসইও করছে তাদের ইমেজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, কিংবা যে সাইডে পোস্ট করছে সেই সাইডে এইগুলো দেখাচ্ছে। সো দেখেন, এখানে কিন্তু অসংখ্য ইমেজ দেখাচ্ছে, আমার বিভিন্ন ইমেজ দেখাচ্ছে, আদার্স কিছু ইমেজ এখানে কিন্তু দেখাচ্ছে। সো একটা ইমেজকে এসইও কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি যখনই একটা ইমেজকে সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে হোক, আপনি যখন পোস্ট করার আগে অবশ্যই এসইও করে নেবেন। সেক্ষেত্রে আপনার এসইও যে র্যাঙ্কটা আছে ইমেজের, যে গুগলে কেউ যদি সার্চ করে, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কটা সবার উপরে থাকবে, আপনাকে সবসময় সবার উপরে দেখানো হবে। সো এখন আসা যাক এসইও কীভাবে করতে হয়, ফটোশপের সাহায্যে আমরা কীভাবে একটা ইমেজকে এসইও করতে পারবো। আর যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে আসার পরে ফাইলে আমরা সাধারণত আমরা এখান থেকে ইমেজগুলো সেভ করি। হ্যাঁ, ইমেজগুলো বিভিন্ন ফাইলে সেভ করে থাকি এখান থেকে, কিন্তু এখানে না আসে আমরা একদম নিচে চলে আসব। আপনার খুব মনোযোগ সহকারে দেখবেন এটা। দেখেন, এখানে সবার নিচে লেখা থাকবে হচ্ছে ফাইল ইনফো। হ্যাঁ, আপনি অ্যাডোবি ফটোশপের যে ভার্সনই ব্যবহার করেন না কেন, আপনাকে কিন্তু ঠিক এই অপশনটাই দেখাবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ থাকবে না। হ্যাঁ, আমরা এখান থেকে ফাইল ইনফোতে ক্লিক করব। ফাইল ইনফোতে ক্লিক করার পরে এখানে এই ইমেজটা এসইও করা ছিল সেটা এখানে শো করতেছে। আমি এগুলো সব কেটে দেবো আগে। এগুলো সব কেটে দিয়ে দিচ্ছি। এগুলো সব আমি করেছি। এই ইমেজটা এসইও করা হয়েছিল, এখন চলে গেছে। দেখেন, এখন এখানে আমার সামনে যে পপআপটা ওপেন হয়েছে, এই স্ক্রিনটা ওপেন হয়েছে, এখানে কিন্তু আমার এরকম আসছে, আপনাদের যে এরকম আসবে তা কিন্তু না। হ্যাঁ, ভার্সনের ফটোশপের বিভিন্ন ভার্সনের পার্থক্যের কারণে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। আমার এখানে সবার উপরে লেখা আছে কি বেসিক। এটা কিন্তু সব মনে রাখবেন, বেসিকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসইও ক্ষেত্রে বেসিক অপশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা আপনারা মাথায় রাখবেন। আপনারা যখন একটা ইমেজকে প্রথম এসইও করবেন, সেক্ষেত্রে সব কিছু ফাঁকা থাকবে, এখানে কিছু দেওয়া থাকবে না। সো আমার এখানে বেসিক দেখাচ্ছে, আপনাদের কম্পিউটারে কিংবা আপনাদের যে ভার্সন ব্যবহার করছেন সেই ভার্সনে দেখাতে পারে, যে ডেসক্রিপশন দেখাতে পারে। যদি ডেসক্রিপশন শুরুতে না আসে তাহলে এখানে সার্চ করে দেখবেন ডেসক্রিপশন লেখা থাকবে কিংবা বেসিক লেখা থাকবে। সো আমার এখানে বেসিক দেখাচ্ছে, আমি বেসিকে ক্লিক করছি। ক্লিক করার পর সবার উপরে দেখেন ডকুমেন্ট টাইটেল। এখন আপনি ডকুমেন্ট টাইটেলে দিবেন হচ্ছে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতেছেন সেটা অবশ্যই একটা নাম আছে, কিংবা সেটা কোম্পানির একটা নাম আছে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন সেই প্রোডাক্টের কিন্তু একটা টাইটেল আছে। আর টাইটেল কি এটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। যারা এই ক্লাস করতেছেন, অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা আদার্স মার্কেটিং কাজ করেই কিন্তু এই ক্লাস করতেছেন। সো আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি। টাইটেল হচ্ছে যে ইমেজটা কিংবা যে বিষয়ের উপরে আপনি কাজ করছেন সেই বিষয়ে হেডিং, হ্যাঁ, তার পদবিষয় হওয়া কিংবা তার গুণগত মান সম্পর্কে সমস্ত কিছু বিবরণ হচ্ছে সংক্ষেপে একটা টাইটেল। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার উজ্জ্বল। যেহেতু আমার একটা ইমেজ, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল দিচ্ছি। ফ্রিল্যান্সার আমার একটা টাইটেল, এখানে ফ্রিল্যান্সার উজ্জ্বল দিয়ে দিচ্ছি আমি। এই ফ্রিল্যান্সার উজ্জ্বল নিচে শুরু করতেছে, যেহেতু আগে এসে করা ছিল। দেখেন, এখানে ফ্রিল্যান্সার উজ্জ্বল, তারপরে নিচে দেখাচ্ছে অথর আমরা কি দিব। এখানে যেহেতু আপনি কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন। আপনি যে কোম্পানি কাজ করেন না কেন, যেহেতু আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার নামটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে সাপোজ আমি দিয়ে দিলাম এমডি
ওই নিচে শো করছে, আবার এটা দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম এমডি উজ্জ্বল। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শো করবে না, যেহেতু আমার এসইও করা ছিল এটা, যার জন্য একটা অটোমেটিক দেখাচ্ছে আর কি। তারপরে অটো টাইটেল, এখানে ঠিক আমরা ডকুমেন্ট টাইটেলে যে নামটা দিব সেই নামটাই কিন্তু এখানে আমরা দিয়ে দিব। এখানে আমরা ফ্রিল্যান্সার উজ্জ্বল নামটা দিয়ে দিলাম। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ডেসক্রিপশন আমরা কি দেবো, আমরা জানি যে কোনো বিষয়ে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে যদি টাইটেল থাকে সেটা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন থাকে কিংবা অ্যাবাউট অপশন থাকে, অনেকে অ্যাবাউট নামে জেনে থাকেন। সো এখানে আমরা কি লিখবো, যেহেতু এখানে আমার ইমেজ নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে এখানে আমার কিছু গুণাবলী কিংবা আমার যে কাজের ধরন সেগুলো এখানে আমি লিখবো। যখন আপনি কোনো প্রোডাক্টের ইমেজ এসইও করবেন সেক্ষেত্রে আমরা তো প্রোডাক্টের টাইটেলে প্রোডাক্টের নাম উল্লেখ করে দিব, কিন্তু প্রোডাক্টের যে বিবরণ আছে, যেমন ওই প্রোডাক্টের গুণগত মান কীরকম, ওই প্রোডাক্টটা আপনার টিকসই কীরকম, ওই প্রোডাক্টের সাথে কী কী কোম্পানি অফার করতেছে বিস্তারিত এই ডেসক্রিপশনে লিখে দিব। আমি এখানে সংক্ষেপে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটার A to Z। হ্যাঁ, আমি A to Z দিয়ে বোঝাচ্ছি আর কি, এটা আপনারা বুঝে নেবেন। এখানে আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের সমস্ত বিবরণ এখানে আপনারা লিখে দিন, যে পর্যন্ত লেখা যায় কিংবা যে আপনার যে পর্যন্ত লেখা দরকার। সো তারপর দেখেন র্যাঙ্কিং আমরা সবসময় 5 স্টার দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি 1 স্টার দিয়ে রাখছিলাম, যেহেতু এসএ করা ছিল আমি মাইনাস করার জন্য। আপনাদের এখানে কোনো স্টার থাকবে না। হ্যাঁ, আপনারা এখানে অবশ্যই এখানে 5 স্টার দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন ওইটার এখানে আপনার ঠিক একই দিয়ে দিবেন। এখানে ওই যে উপরে যে টাইটেল আছে সেই টাইটেলটাই দিয়ে দিবেন আপনারা। এখানে আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল দিয়ে দিচ্ছি। তারপরে এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ইমেজটা যখন কেউ গুগলে সার্চ করবে কিংবা আদার সাইটে সার্চ করবে, সে কীভাবে চিনবে যে এই ইমেজকে সার্চ করতেছে? তাকে তো একটা, আপনারা এসইও সম্পর্কে তো অবশ্যই জানেন, এসইও হচ্ছে একটা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্ট করি না কেন কিংবা যে কোনো দিই না কেন, সেটা হচ্ছে একটা নাম, কোন নাম ধরে ডাক দিলে এই ইমেজটা শো করবে, কিংবা আপনি কী নাম লিখে সার্চ করলে এই ইমেজটা দেখাবে, কিওয়ার্ড কিংবা হ্যাশট্যাগ। অনেকে হ্যাশট্যাগ হিসাবে বুঝে থাকে, অনেকে কিওয়ার্ড হিসাবে বুঝে থাকে। মূলত হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেখানে আমরা হ্যাশ দিয়ে দিই, সেক্ষেত্রে ওটা কিন্তু হ্যাশট্যাগ হিসাবে বলি, কিন্তু ওটা কিন্তু আসলে একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেবেচিন্তে দিবেন আপনারা যারা আমার এসইও ক্লাস কমপ্লিট করছেন তারা অবশ্যই জানেন যে কিওয়ার্ডটা কতটা গুরুত্বপূর্ণ। আর যারা এখনও এসইও ক্লাস করেন নাই, যারা আমার নতুন স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে এসইও, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আমি আপনাদের ক্লাস করাবো, তবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে কিওয়ার্ডটা কীভাবে দিবেন, কীভাবে আপনারা নির্ধারণ করবেন যে একটা কিওয়ার্ড কী হতে পারে। যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় অবশ্যই সেই প্রোডাক্টে একটা নাম আছে, কোম্পানির একটা নাম আছে, কিংবা মানুষ ওই প্রোডাক্টে কী লিখে সার্চ করতে পারে। যখন সাপোজ আপনি একটা কলম কিনবেন, হ্যাঁ, আপনি একটা কলম কিনবেন, ওই কলমটা আপনি কী লিখে সার্চ করবেন গুগলে, আপনি নিজেকে দিয়ে ভাববেন যে আপনি কী লিখে সার্চ করতে পারেন। সেই বিষয়গুলো আপনি যে বিষয়গুলো নিয়ে সার্চ করবেন সেইগুলোই আপনি এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। যেমন আমার ছবি এখানে দেখাচ্ছি, আমার ছবি যেহেতু আছে এখানে আমি অনেকে সার্চ করবে হচ্ছে, আমি যদি মানুষকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি এই কিওয়ার্ডে দেবো কি হচ্ছে ফ্রিল্যান্সার উজ্জ্বল লিখে কেউ সার্চ করতে পারে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করতে পারে, ডিজিটাল মার্কেটার লিখে কেউ সার্চ করতে পারে। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং লিখে কেউ সার্চ করলে আমাকে যেন পায়। ডিজিটাল মার্কেটার আমি দিচ্ছি কি ফ্রিল্যান্সার উজ্জ্বল ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং, তার কিংবা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন। এইগুলো সার্চ করলে যেন আমার ইমেজটা মানুষ পায়। সবসময় আপনার এখানে স্মল হার্টের লেখাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল আরও যে কটা কিওয়ার্ড আপনাদের দেওয়ার প্রয়োজন সেই সমস্ত কিওয়ার্ড আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এখান থেকে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যেখানে কী আছে। হ্যাঁ, এগুলো ঘুরে ঘুরে দেখবেন, এখানে কিছু দিতে হবে না, এখানেও কিছু এরকম জরুরি না। এখানে আপনারা দিয়ে দিতে পারেন যে আপনাদের ইমেজটা কখন তৈরি করছেন কিংবা ইমেজটা কখন তোলা হয়েছে সেগুলো দিতে পারেন। তবে এটা অতটা গুরুত্বপূর্ণ না, মূলত হচ্ছে বেসিক। এখানে আমার এখানে বেসিক দেখাচ্ছে, আপনাদের ওখানে ডেসক্রিপশন দেখাতে পারে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দিতে পারেন এই যে
আইপিটিসি এখানে দিতে পারেন, এখানে আমরা কিছু দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে এই ইমেজের অ্যাড্রেস আছে, এই ইমেজের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এটা দিলে হয় কি একটু সুবিধা হয় র্যাঙ্কের ক্ষেত্রে। যেহেতু আমি আগে বলেছি ইমেজটা এসইও করা ছিল, ইমেজটা নেওয়া ঠিক হয়নি আমার, তবে যেহেতু নিয়ে ফেলছি ইমেজটা আমি যা ছিল সব কেটে দিচ্ছি আমি, হ্যাঁ, যাতে আপনাদের নতুন করে আমি আপনাদের দিয়ে দেখাতে পারি। সব কিছু কেটে দিচ্ছি। এই অপশনটা আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ, এই অপশনটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার যে জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন, যেহেতু আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়া আপনার জব টাইটেলের সময় এখানে টাইটেলে সবসময় একই টাইটেলগুলো একই দিয়ে দিবেন। এখানে আমি ঠিক ফ্রিল্যান্সার উজ্জ্বলে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে আপনার লোকাল অ্যাড্রেসটা, কিংবা আপনি যেখান থেকে কাজ করতেছেন সেটা যদি আপনার ইমেজ হয় সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে আপনার লোকেশন দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার লোকেশন দিয়ে দেবেন। আর যদি কোনো কোম্পানির কোনো ইমেজ নিয়ে কাজ করেন, আপনি কোনো প্রোডাক্টের ইমেজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ওই কোম্পানির যে অবশ্যই একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো যেহেতু আমি এখানে আমার ইমেজ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমি এখানে আমার মতো করে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে গোপালপুর দিয়ে দিলাম, এখানে সিটিতে দিয়ে দিলাম আপনার টাঙ্গাইল স্টেট ঢাকা পোস্ট কোড এখানে একটা দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে। তারপর কান্ট্রি বাংলাদেশ। আপনারা যে দেশেরই কাজ করেন না কেন ওই দেশের অ্যাড্রেসই দিয়ে দেবেন। যে দেশে যে কোম্পানিতে কাজ করতেছেন অবশ্যই কিন্তু ওই কোম্পানির ওয়েবসাইটে সমস্ত অ্যাড্রেস দেওয়া থাকবে। বাংলাদেশ অবশ্যই আপনার সেই অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে কোম্পানির ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর কোম্পানি যদি ইমেল থাকে ইমেলটা দিয়ে দেবেন। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আমার ইমেল করাই ছিল সেটা করে দিলাম। আর এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। কোম্পানি যদি ওয়েবসাইট অবশ্যই থাকবে, কোম্পানির ওয়েবসাইটটা আপনারা এখানে দিয়ে দেবেন। জাস্ট এই দুইটা কাজ করলে কিন্তু আমাদের বেসিক লেভেলে আপনি এসইওটা কমপ্লিট করতে পারেন। আহামরি যে এসইও অনেক কঠিন, ইমেজ এসইও অফলাইনে ফটোশপের সাহায্যে এসইও করা হয়, আহামরি যে কঠিন তা কিন্তু না। জাস্ট এখানে দিয়ে ওকে দিয়ে দিবেন। জাস্ট এইটুকু কিছু, আমাদের ইমেজটা এসইও কমপ্লিট। এখন আমরা যখন এই ইমেজটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব ওখানে তো অবশ্যই আমরা কিওয়ার্ড দিব, তারপরেও কিন্তু আমাদের ইমেজটা এসইও করা আছে। সেক্ষেত্রে যখন এই সমস্ত কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে সেক্ষেত্রে আমাদের পেতে কিন্তু সহজ হবে। যখন আমরা এখানে কেউ লিখে সার্চ করবে সেক্ষেত্রে তার পেতে কিন্তু সহজ হবে, কিংবা সবার উপরে র্যাঙ্কে দেখাবে। আশা করি বুঝতে পারছেন।